আজকের গল্প বুদ্ধিমান ব্যবসায়ী। একটি শান্ত শহরের এক প্রান্তে বাস করতেন এক বুদ্ধিমান ব্যবসায়ী। তার ব্যবসা ছিল খুবই সাধারণ। তিনি সাইকেল বিক্রি করতেন, কিন্তু তার আসল চ্যালেঞ্জ ছিল বিক্রি করা নয়, বরং সেই সাইকেলগুলো সীমান্ত পেরিয়ে পাশের এক জনপদে পৌঁছে দেওয়া, যেখানে চাহিদা ছিল বেশ বেশি, সমস্যা ছিল অন্য জায়গায়। প্রতিবার সীমান্ত পার হওয়ার সময় তাকে সাইকেলের ওপর মোটা অঙ্কের কর দিতে হতো। ধীরে ধীরে এই কর তার লাভের বড় একটা অংশ গিলে ফেলতে শুরু করলো। এক সন্ধ্যায় তিনি একা বসে গভীর চিন্তায় ডুবে গেলেন। নিশ্চয় অন্য কোনো উপায় আছে, নিজের সঙ্গেই বললেন তিনি। দিন কেটে গেল, তিনি খুঁজতে লাগলেন সমাধান। হঠাৎ একদিন মাথায় এলো এক অভিনব বুদ্ধি। পরের দিন সকালে তিনি আগের মতো একাধিক সাইকেল না নিয়ে মাত্র একটি সাইকেল নিলেন। তবে এবার তিনি সাইকেলের পেছনে বেঁধে দিলেন দুটি ছোট ব্যাগ, যেগুলো ভর্তি ছিল বালুতে। তারপর রওনা দিলেন সীমান্তর দিকে। সীমান্তে পৌঁছাতেই কাস্টম অফিসার তাকে থামালেন। কোথায় যাচ্ছেন আর কি বহন করছেন, প্রশ্ন করলেন তিনি। ব্যবসায়ী শান্ত গলায় বললেন, কিছু না, শুধু বালু। ওপারের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। অফিসারের সন্দেহ হলো। চোখ কুঁচকে বললেন, একটু দাঁড়ান দেখি। তিনি ব্যাগ খুলে বালু ভালোভাবে তল্লাশি করলেন, কিন্তু সন্দেহজনক কিছুই পেলেন না। তবুও পুরোপুরি নিশ্চিত হতে পারলেন না। তিনি ভাবলেন, হয়তো কোনো নিষিদ্ধ বস্তু চাতুর্যের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছে। তাই নমুনা পাঠানো হলো পরীক্ষাগারে। পরের দিন রিপোর্ট এলো, সাধারণ বালু ছাড়া আর কিছুই নয়। ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হলো। এর পরের দিনও তিনি এলেন, একই সাইকেলে, একই বালু। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। তিনি একই কৌশল বারবার ব্যবহার করতে লাগলেন। ধীরে ধীরে কাস্টম অফিসারদের সন্দেহ কমে গেল। তাদের কাছে তিনি হয়ে উঠলেন যে লোকটা সবসময় বালু নিয়ে আসে। কিন্তু তারা বুঝতেই পারল না, সীমান্ত পেরিয়ে যাওয়া আসল পণ্যটা বালু ছিল না, ছিল সাইকেলটি নিজেই। প্রতিদিন তিনি একটি নতুন সাইকেল চড়ে সীমান্ত পার হতেন আর ওপারে গিয়ে সেটি বিক্রি করে দিতেন। এভাবে তিনি কিছুদিনের মধ্যে শত শত সাইকেল পার করে দিলেন, একবারও অতিরিক্ত কর না দিয়ে। বছর কেটে গেল, ব্যবসায়ী বিপুল সাফল্য অর্জন করলেন। একদিন এক অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার তার সঙ্গে দেখা করতে এলেন আর বললেন, আমি এখন আর চাকরিতে নেই। তিনি বললেন, কিন্তু এত বছর ধরে একটা প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা বালু পরীক্ষা করেছি, খুঁজেছি, যাচাই করেছি, কিন্তু কিছুই পাইনি। সত্যি করে বলুন তো, আপনি আসলে কি পাচার করতেন? ব্যবসায়ী হালকা হেসে বললেন, আপনারা যেটা আমি বহন করতাম সেটার দিকেই এত মনোযোগ দিয়েছিলেন, কিন্তু আমি যেটায় চড়ে আসতাম সেটার দিকে খেয়ালই করেননি। ব্যাপারটা কখনোই বালু নিয়ে ছিল না, সবসময়ই ছিল সাইকেল নিয়ে। অফিসার স্তব্ধ হয়ে গেলেন। এত বছর ধরে উত্তরটা ছিল তার চোখের সামনেই, কিন্তু তিনি তা উপলব্ধি করতেই পারেননি। শিক্ষণীয় বার্তা, আমরা অনেক সময় চোখের সামনে থাকা সত্যকে দেখতে পাই না, কারণ আমরা অতিরিক্তভাবে স্পষ্ট জিনিসগুলোর উপরই মনোযোগ দিই। জীবন, ব্যবসা কিংবা সিদ্ধান্ত গ্রহণ, সব ক্ষেত্রেই সব কিছু যেমন দেখা যায় তেমন নাও হতে পারে। প্রকৃত জ্ঞান হলো বিভ্রান্তির আড়াল পেরিয়ে সত্যকে দেখতে পারা। মনোযোগ যদি ভুল দিকে থাকে, তবে সবচেয়ে সহজ কৌশলও অদেখা থেকে যায়। তাই সচেতন থাকুন, কারণ সত্যটা অনেক সময় আপনার চোখের সামনেই লুকিয়ে থাকে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।